চাঁদরাতে এত ভিড়ে আমরা কোথায় গিয়েছিলাম সবাই একসাথে এবং কি কি করলাম আর কি কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তনুস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যে বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে ঘুরতে যাব বলে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল। আর তার সাথে সাথে এই যে চারদিকটা অনেক সুন্দর করে সাজানো ছিল, যেটা খুবই বেশি ভালো লেগেছিল। আমরা এই কয়জন ছিলাম আর সামনে দাদাও ছিল, তাকে সামনে থাকার কারণে ভিডিওতে নেওয়া হয়নি। ওই যে দেখুন লাইটিং চারপাশটা কত সুন্দর। তো ভিড় ছিল, ভিড় ডিঙিয়ে অবশেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থানে, প্লেস পার্কে। অনেকদিন আসা হয়নি আসলে, অনেকদিন পরই আসলাম। আর এই দিনটা ছিল হচ্ছে ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের দিন গিয়েছিলাম আমরা। বেশ ভালোই লাগছিল। মাসিকে ডাকছিলাম ভিডিও করব বলে। এই যে একটু আমরা ভিডিও টিডিও করে নিলাম। আর এরা আবার বাদাম কিনতে ব্যস্ত ছিল, আর একজন বাদাম খাচ্ছিল। তারপর এখানে হাঁটছিলাম, ভিতরে ঢুকছিলাম আর চারপাশটা দেখছিলাম। মজার ব্যাপার হচ্ছে ভাই কিন্তু কখনো মানে এসে কোলে কোলেই থাকে, হাঁটে না, তো এখানে এসে সে হাঁটছে। আর এখানে দিদি আবার মাটির জিনিসগুলো দেখছিল, কিন্তু এত দাম ছিল কি বলবো। জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে এই যে চারপাশটা দেখুন কি সুন্দর, চারপাশটা লাইটিং এ ঘেরা ছিল। আর ওই যে কি যেন খেলনা একটা লাইট করছিল। আর চারপাশটা এত সুন্দর লাগছিল রাতের বেলা, মানে খুবই ভালোই লাগছিল। আর আমরা এই যে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে ভাই খেলনা কিনবে বলে বায়না ধরছিল, তাই ওকে খেলনা কিনে দিয়েছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ইউরো ক্যাফে। যেহেতু অনেকদিন হয় আমি প্লেস পার্কে আসি না, তাই এখানে আসাও হয়নি। তো দাদা আর মিশুকে বললাম যে চলো যাই ইউরো ক্যাফে খাবার টেস্ট করতে, তো তারাও বললো যে চলো যাই। আমরা যাচ্ছিলাম। আর এটার ডেকোরেশনটা সত্যি খুবই সুন্দর, চারপাশে গাছপালা, মানে খুবই ভালোই লাগছিল। এটা বেশি আমার কাছে ভালো লেগেছিল, এখান থেকে নিচের সব দৃশ্যগুলো দেখা যাচ্ছিল, তাই অনেক বেশি ভালো লেগেছিল। কি দারুণ দেখাচ্ছে এখান থেকে নিচের দৃশ্যগুলো। আর এই যে এটার কথা কি বলবো, নিচ থেকেই দেখতে দেখতে আসছিলাম, চারপাশটা খুবই সুন্দর ছিল। আর এখানে ভিতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর, চারপাশটার কারুকার্যটাও খুবই সুন্দর। এই যে আমরা বসে বসে গল্প করছিলাম, দাদা ফোন চাপছিল আর আমরা গল্প করছিলাম, ভাই আবার দুষ্টুমি করছিল। আর ওই যে ভাইয়ের হাতে একটা মোজো ছিল, মানে ওর হাতে কিছু না কিছু লাগবেই, তো এখান থেকে এসেও একটা মোজো নিয়েছিল আগেই। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ফাঁকে। আর তারপরে আমাদের খাবার চলে আসলো, এই যে কফি। আর এই যে উপরের ডিজাইনটা এত ভালো লাগে আমার কাছে, কি বলবো। আর সাথে ছিল বার্গার, আরো অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু আসলে ভিডিওতে নেওয়া হয়নি, খাওয়ায় খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এখান থেকে বেরিয়ে আমরা আবার ভিতরে ঢুকছিলাম। তো এসেছি ফুডি এক্সপ্রেসে খেতে। এখানের খাবারগুলো অনেক টেস্টি হয় আসলে, এর আগেও খেয়েছি যদিও। আর এখানে একটা সিস্টেম হচ্ছে টোকেন দিয়ে দিয়ে খাবার অর্ডার নেওয়া হয়, দেওয়া হয়। তো এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। মাসি আবার এখানে একটু পোস্ট নিচ্ছিল। আর ওই যে দেখুন দাদা আবার ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম, এই যে এদের কথা বলছিলাম। ভাই যে কি দুষ্টামি করে কি বলবো। তারপর এই যে আমাদের খাবার চলে এসেছে। আর এগুলো আমরা খাওয়ার জন্য এই যে মাঠে চলে এসেছি, মাঠের ভিতর অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে খাচ্ছিলাম। মজাই লাগছিল মুহূর্তটা আসলে। তারপর এই যে চানাচুর খেতে চলে আসলাম আবার। আর তারপর আবার এখানে দাঁড়িয়ে ছিলাম, বাজি ফাটছিল দেখছিলাম। আর চারদিকটা দেখুন কি ভালো লাগে। আর যত রাত বাড়ছিল মানুষজন ততই মানে চলে যাচ্ছিল, যার কারণে আরো বেশি ভালো লাগছিল। খালি খালি ভালোই লাগছিল। আর এই যে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, সামনে মেশো আর দাদা গল্প করছিল, আর আমরা পিছিয়ে পিছিয়ে গল্প করছিলাম, ভিডিও করছিলাম, দুষ্টামি করছিলাম। আর এই যে দেখুন লাইটগুলো কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর রাতের বেলা স্পার্কটা সত্যি কতটা সুন্দর, তাই না বলুন? আমার কাছে তো খুব ভালোই লেগেছিল। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আর ভাই এখানে বসে গান শুনছিল আর নাচ নাচ করছিল, পাশে আবার অনেকে গিটার বাজিয়ে গান গাচ্ছিল গ্রুপ করে।
আর ভাই সেই তালি নাচছিল। তারপরে যে বঙ্গবন্ধুর কাছে এসে পড়েছিলাম আমরা, ভাই ছবি তুলবে বলে। আর ওর নাম করে আবার আমরাও ছবি তুলেছিলাম অনেকগুলো। আর এই যে দেখুন রাস্তার সাইডের দৃশ্যটা, এটা ছিল আরো বেশি ভালো লেগেছিল আমার কাছে। এর জন্য আমি আবার একটু 4-5টা ভিডিও করে নিলাম। আসলে কতটা সুন্দর, তাই না? তারপরে এই যে বসে বসে আমরা এখন গল্প করছিলাম। আর যতই রাত বাড়ছিল মানুষজন চলে যাচ্ছিল, আর মাঠটা পুরো খালি হয়ে যাচ্ছিল, খুব ভালোই লাগছে। আর তারপরে আমরা চলে যাচ্ছি বাসায়, আর সামনেই পড়েছিল শিশু পার্ক। তো কি সুন্দর করে সাজানো পার্ক। আর এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।